আমি আজ একা, আত্মীয় স্বজন তেমন আর আসে না। আর এই বুড়ো মানুষের কাছে এসেই বা কি করবে? আজ আমি অবাক হচ্ছি, তুমি কি সে আমান যার গুরুভক্তি দেখে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম? কি হলো বিথি, তোমার হলো? এই তো আরেকটু ঈদের বাজারের লিস্টটা করেছো? করেছি, তবে কিছু বাকি আছে। শ্যামলীর বায়নার কথা লিখেছো? লিখিনি, তবে মনে আছে। মনে থাকলে হবে না, লিখে নাও। আর শোনো, আমার ছোট শালিকারও বায়নার কথা লিখে নাও। ঈদ বোনাস পেয়ে গেছি, টাকার কোনো সমস্যা হবে না। তুমি বাইরে গিয়ে ট্যাক্সি ঠিক করো, আমি ঘরে তালা দিয়ে আসছি। ঠিক আছে, আমি ট্যাক্সি ঠিক করছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। এ কি বাবা তুমি? আমি তো এই মাসের টাকা, ঈদ খরচ সব পাঠিয়ে দিয়েছি, পাওনি? টাকা পেয়েছি বাবা, তোকে দেখার ইচ্ছা হলো তাই চলে এলাম। হুট করে চলে এলেই হলো? সময় অসময় নাই। আমি এখন অফিসে যাচ্ছি, তোমাকে কোথায় রেখে যাব? আর তোমার গায়ে যে পোশাক আশাক, তোমার বৌমার সামনে তোমাকে নিয়ে যাব কিভাবে? আর তোমার বৌমা অনেক বড় ঘরের মেয়ে, তোমাকে কি মেনে নেবে? তাছাড়া প্রতি মাসে তোমাকে টাকা পাঠাচ্ছি, তোমার আসার প্রশ্নই ওঠে না। তুমি ফোন করে বললে আমি ছুটির দিনে গিয়ে দেখা করে আসতাম। যাই হোক, যখন এসে পড়েছো আমি কিছু টাকা দিচ্ছি, পরবর্তী ট্রেন ধরে চলে যাও। তাছাড়া আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, না হলে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসতাম। থাক বাবা, তোমাকে আর স্টেশনে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। জানিস বাবা, তুই যখন 8 বছরের ছেলে ছিলি তখন তোর মা মারা যায়। আমি প্রতিদিন তোকে স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। থাক সে কথা, তোর মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ে করিনি। দ্বিতীয় বিয়ে করলে আল্লাহ হয়তো আমাকে আরো 2-1টা সন্তান দিত। আমি আজ একা, আত্মীয় স্বজন তেমন আর আসে না। আর এই বুড়ো মানুষের কাছে এসেই বা কি করবে? সারাক্ষণ একা একা থাকতে হয়। তাই ভাবলাম সামনে ঈদ, ছেলের ওখানে ঈদটা কাটিয়ে আসি। আগের মতো তার আমি আপ্যায়ন করতে পারি না। এই দেখো, কত কথা বলে দিলাম, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও বাবা। আসসালামু আলাইকুম বাবা, ঘরে চলুন। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি? বাবা, এটা তোমার বৌমা। বৌমা? হ্যাঁ বাবা, আমি তোমার বৌমা। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি বাইরে দাঁড়িয়ে আছো। আগে ভেতরে চলো, তারপর সারা দিন সারা রাত মিলে বাপ বেটা গল্প করো। এখন ভেতরে চলো। বিথি, যেতে দাও, বাড়িতে বাবার অনেক কাজ আছে। আমান, আমি তোমাকে অনেক ভালো মানুষ হিসেবে জানি, তাই ভালোবাসার সাথে শ্রদ্ধাও করি। কিন্তু আজকে তোমার ব্যবহার দেখে আমি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি। বিথি, আজ আমি অবাক হচ্ছি, তুমি কি সে আমান যার গুরুভক্তি দেখে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম? বিথি, আমি আরও ভেবে অবাক হচ্ছি, কোনো প্রতিবেশী নয়, সামনে তোমার জন্মদাতা বাবা স্বয়ং দাঁড়িয়ে। আমার বাবাকে যেমন ভক্তি করো, তার শতগুণ বেশি ভক্তি করা যাকে প্রয়োজন, তাকে তুমি বাড়ির গেট থেকে বিদায় করে দিচ্ছ। দেখো বিথি, আমান, এক্ষুনি তুমি বাবার কাছে ক্ষমা চেয়ে বাবাকে ঘরে নিয়ে যাবে। সত্যি বিথি, আমি বড় ভুল করে ফেলেছি, তুমি আমার ভুল ধরিয়ে দিয়েছো। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বাবা, আমরা তোমার অবুঝ সন্তান। বৌমা, আজ আমি ধন্য, তোমার মতো বৌমা পেয়ে আমি গর্বিত। আমি আশা করি প্রতিটি ঘরে যেন এরকম ছেলের বৌমা থাকে। তোমার কথা কি আমি ফেলতে পারি? চলো বৌমা, ঘরে চলো।